আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে একটি ডিম আর আটা দিয়ে দারুণ মজাদার একটি সকাল বিকালের নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তার আইটেমটি একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। তো চলুন দর্শক, এই নাস্তা তৈরি করতে কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। প্রথমে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম যদি ফ্রিজে থাকে তাহলে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। বিট করার সুবিধার্থে আমি একটা বড় বোলে ঢেলে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 3 টেবিল চামচ পরিমাণ চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে যায়। বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে। তো ওই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ আটা। চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এরপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। চাইলে তেলের পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ওই ডোটাকে নিয়ে আমি রুটির মতো বেলে নিব। আর এই রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে। তো এই পর্যায়ে আমার মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর আমি গোল শেপের একটা কুকি কাটার দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে কুকি কাটার না থাকলে সেক্ষেত্রে কৌটোর ক্যাপ দিয়েও কেটে নিতে পারেন। এরপর সাইড থেকে অসমতল অংশগুলোকে উঠিয়ে নিব। ওখান থেকে একটা নাস্তা শেপ নিয়ে আমি এইভাবে আঙুল দিয়ে জায়গা করে নিচ্ছি। এরপর ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। নাস্তার ডিজাইনটি আমি কিভাবে তৈরি করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো কেটে নেওয়া হয়েছে। এরপর আমি এইভাবে একটু ডিজাইন তৈরি করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার একটা নাস্তার শেপ। সেম ভাবে আমি সবগুলো নাস্তার শেপ তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এরপর চলে যাব কিচেনে এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই নাস্তাগুলো অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই নাস্তাগুলো ভাজা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না।
2 মিনিট পর হচ্ছে আমি নাস্তার শেপগুলোকে উল্টে দিব অপর পাশটি ভেজে নেওয়ার জন্য। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন 2 পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে, ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। নাস্তার শেপগুলোকে ভেজে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বাড়িতে যদি হঠাৎ মেহমান আসে তাহলে আটা আর ডিম দিয়ে এই পিঠার রেসিপিটি তৈরি করে তাক লাগিয়ে দিতে পারেন। আর এইভাবে পিঠা তৈরি করে কোনো কাচের জারে ভরে কমপক্ষে 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আজকের পর্বে আপনাদেরকে একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে তৈরি করব খুবই মজাদার বাচ্চাদের পছন্দের প্যানকেক। সকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য মাত্র 10 মিনিটের মধ্যেই তৈরি করতে পারবেন এই প্যানকেকগুলো। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, এরপরে এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনি গলে মিশে যায়। তো বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো ব্যবহার করব আর এগুলোকে অবশ্যই চালনির সাহায্যে চেলে নিতে হবে। ব্যবহার করছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা, চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার, এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে। তো এরপর এগুলোকে আমি চেলে নিচ্ছি। তো চেলে নেওয়া হয়েছে। এরপর ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বিট করে নেওয়া হয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, খুবই সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স, চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এরপর আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে বিট করে নিব। তো বিট করে নেওয়া হয়েছে। এরপর একটা চামচের সাহায্যে এর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর চলে যাব কিচেনে এই প্যানকেকগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব খুবই সামান্য পরিমাণ সয়াবিন তেল। এরপর একটা টিস্যুর সাহায্যে এইভাবে তেলটাকে ক্লিন করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই প্যানকেকগুলোকে ফ্রাই করে নিতে হবে, এতে করে 2 পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই প্যানকেকগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না।
1 মিনিট পরে এক পাশ ভেজে নেওয়া হলে আমি উল্টে দিব অপর পাশটি ভেজে নেওয়ার জন্য। উল্টে পাল্টে 2 পাশ যখন খুব ভালো মতো ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি প্যান থেকে উঠিয়ে নিব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা প্যানকেক ভেজে দেখাচ্ছি। তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো এই পর্যায়ে আমার সবগুলো প্যানকেক ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। একটা ডিম দিয়ে 10 মিনিটের মধ্যেই 10 থেকে 12টা প্যানকেক এইভাবে তৈরি করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। কেমন লাগলো আমার আজকের রেসিপিতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই প্যানকেকগুলো কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে সেটা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আমি একটা প্যানকেক আপনাদেরকে ছিঁড়ে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। আজকের পর্বে আপনাদেরকে 2 কাপ ময়দা আর 2টি ডিম দিয়ে অসম্ভব মজাদার একটি সকাল বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। চা তৈরি হওয়ার আগেই এই নাস্তা তৈরি হয়ে যাবে। আর এইভাবে একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। সেই সাথে তৈরি করার প্রসেসও খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করতে পারবেন। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে বড় একটা বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 4 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে যায়। বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর আবারও 1 মিনিটের মতো বিট করে নিব। তো বিট করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এই মিশ্রণটিকে আমি 2টি অংশে ভাগ করে নিব। এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ তেল মেখে নিব। আর এখানে অবশ্যই তেল মেখে নিতে হবে, ময়দা ব্যবহার করা যাবে না। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে হাত দিয়ে এইভাবে প্রেস করে নিচ্ছি। এরপর বেলুনের সাহায্যে এইভাবে রুটির মতো বেলে নিচ্ছি। আর এই রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে।
তো এই পর্যায়ে রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর ছুরির সাহায্যে আমি এইভাবে কেটে নিচ্ছি। প্রথমে আমি এইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এরপর সাইড থেকে অসমতল অংশগুলোকে উঠিয়ে নিব। এরপর নাস্তার শেপগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো এই পিঠার শেপগুলোকে আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনোভাবেও কেটে নিতে পারেন। তো এইভাবে সবগুলো পিঠার শেপ আমি কেটে নিয়েছি। এরপর চলে যাব কিচেনে এই পিঠাগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে পিঠার শেপ দিয়ে দিচ্ছি। তো প্রথম ব্যাচে যতগুলো পিঠা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। পিঠাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই পিঠাগুলো অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই পিঠাগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে পিঠাগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেম ভাবে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। আর এইভাবে ডিম আর ময়দা দিয়ে ডিমের পিঠা তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। আজকের পর্বে আপনাদেরকে দুধের মধ্যে একটি ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি অসম্ভব মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তার আইটেমটি এতটাই মজার হয় যে একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর এই ডিমটাকে খুব ভালো মতো বিট করে নিচ্ছি। তো এই পর্যায়ে ডিম বিট করে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। মূল রান্নার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। আমি এখানে গরুর তরল দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়া দুধ পানিতে গুলে ওইটাকেও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য ব্যবহার করব 2টি এলাচ আর 2টি দারচিনি। এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিব।
দুধ জাল করতে করতে যখন কিছুটা ঘন হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে এলাচ আর দারচিনিগুলোকে উঠিয়ে নিব। এরপর আমি এর মধ্যে আগে থেকে বিট করে রাখা ডিমের মিশ্রণ একটা চামচের সাহায্যে এইভাবে দিয়ে দিচ্ছি। এভাবে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই ডিমের মিশ্রণ দিয়ে দিতে হবে। এতে করে ডিমগুলো খুব ভালো মতো কুকড হয়ে যাবে। কোনোভাবেই হাই ফ্লেমে রেখে এই ডিমগুলো দেওয়া যাবে না, সেক্ষেত্রে ভালো মতো কুকড হবে না। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর সেমভাবে আমি আবারও ডিম দিয়ে দিচ্ছি। এইভাবে প্রতি ব্যাচে আমি ডিম দিব আর স্প্যাচুলার সাহায্যে এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর আবারও স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই ডিমের লাচ্ছিগুলোকে রান্না করে নিতে হবে। তো রান্না করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে দুধের এই মিশ্রণটি অনেকটাই ঘন হয়েছে। তো এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই ডিমের লাচ্ছিগুলোকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে ডিমের লাচ্ছি রান্না করে নেওয়া হয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে ভালো মতো ঠান্ডা করে নিব। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু ডিমের লাচ্ছিগুলো কিন্তু অনেকটাই ঘন হবে আর খেতেও অনেক বেশি ইয়ামি হবে। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বাসায় যদি ডিম আর দুধ থাকে তাহলে একবার হলেও এইভাবে ডিমের লাচ্ছি তৈরি করে পরিবেশন করতে পারেন। কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা ডিম দিয়ে তৈরি করা, এতটাই মজার হয়ে থাকে ডিমের এই লাচ্ছি। এরপর এর উপরে আমি সামান্য পরিমাণ কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে এটা খেতে অনেক বেশি মজার হয়। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।